পহেলগাঁও হামলার জেরে উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। সীমান্তে পাক সেনার লাগাতার প্ররোচনা, তার মধ্যেই শক্তি প্রদর্শন ভারতীয় সেনার। আর এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। সোমবার সকালে 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান প্রতিরক্ষা মন্ত্রী। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথা হয়। দেশের নিরাপত্তা প্রস্তুতি কতদূর সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান প্রতিরক্ষা মন্ত্রী। ঘটনাচক্রে রবিবারই চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক, এতেই জল্পনা বাড়ছে। পহেলগাঁও হামলার পরে ইতিমধ্যেই প্রায় 7 দিন কেটে গিয়েছে। নয়াদিল্লি কৌশলী পদক্ষেপ নিলেও সরাসরি প্রত্যাঘাতের রাস্তায় হাঁটেনি। কিন্তু যেভাবে পরপর দুদিন প্রধানমন্ত্রী এবং চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করলেন, তাতে জল্পনা বাড়ছে। ইতিমধ্যেই নৌসেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা অপারেশনালি রেডি। রবিবারই নৌসেনার তরফে পরীক্ষামূলকভাবে ব্রহ্মোস মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। আমজনতার মনে প্রশ্ন উঠছে, যুদ্ধ কি তবে আসন্ন? ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আবহে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ স্যাম মানেকশর সঙ্গে বার্তিনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সেনার হস্তক্ষেপে পরবর্তী সময়ে দুটুকরো হয় পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতেও কি 71-এর যুদ্ধের পুনরাবৃত্তি ইশারা করছে? নিরীহ ভারতীয়দের নির্বিচারে হত্যা করে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার পরিণাম কি অচিরেই টের পেতে চলেছে পাকিস্তান? ক্যালকাটা নিউজ।